জন্য বারবার অনুরোধ করব। আমি আজকের অনুষ্ঠান ওফেলিয়া ম্যামকে দিয়ে শুরু করতে চাইব। ম্যাম, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি যাব, যে এই যে এরকম একটি প্রকল্প যেখানে শিক্ষার উন্নয়নের কথা বিশেষভাবে চিন্তাভাবনা করা হয়েছে, তো এই প্রকল্পটি আনার জন্য ভারত সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কী উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সে বিষয়টা জানব। দেখুন, এই প্রকল্পটি আগের একটু ইতিহাসটা বলি। যেমন সর্বশিক্ষা অভিযান 2001-এ এই সর্বশিক্ষা অভিযান খুব গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। তার সঙ্গে যেটা আপনি বললেন যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক প্রশিক্ষণ, এই তিনটের যে গুরুত্ব এক ছাতার নিচে এসে সব জায়গার যে শিক্ষার্থী, অর্থাৎ যারা একেবারে প্রত্যন্ত গ্রামে রয়েছে, শহরাঞ্চলে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে তপশিলি জাতি উপজাতি এই ধরনের যারা রয়েছেন তা রয়েছে শিক্ষার্থীরা, তার সঙ্গেও আমরা দেখি যারা দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম, সবাই এক জায়গায় শিক্ষা নিতে পারবে, এক রকম শিক্ষা। সেই শিক্ষার মান, তার পরিকাঠামোগত বিদ্যালয়ের পরিকাঠামো, এবং তার সঙ্গে মূলত যেটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ। প্রতি মুহূর্তে শিক্ষকরা নিজেদের যদি বর্তমান সমাজের সঙ্গে আপডেট রাখতে না পারে তাহলে শিক্ষার্থীদের কি দেবে? সেই জন্য বিশেষ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ দুটোই ভাগ আছে। যেমন বিএড ডিএলএড এরকম রয়েছে, মাঝে মাঝে কিছু দেখা যায় যে শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদাভাবেও প্রোগ্রাম করা হচ্ছে, যেগুলোতে তারা অংশগ্রহণ করছে শিক্ষার্থীদের জন্য, এবং সেখানে কমিউনিটিকে বিশেষভাবে যুক্ত করা হয়, যার জন্য এই শিক্ষার যে অভিযান, সত্যি কথা বলতে যে পশ্চিমবঙ্গেও, তার বাইরে তো না ভারতের, তো ভারতের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, অর্থাৎ বিকশিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শিক্ষা এগিয়ে যাবে। শিক্ষা এগিয়ে যাওয়া মানে দেখা যাবে আগামী প্রজন্ম যারা রয়েছে তারা এগিয়ে যাবে, ভারতকে তারা এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ বিকশিত ভারত হতে গেলে শিক্ষার আলোতে সবাইকে আনতে হবে, আর তার জন্যই কিন্তু এই সমগ্র শিক্ষা প্রকল্পটা। এই প্রকল্পের যে মান, সেটার যে মূল বিষয় শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সব দিক থেকে বেড়ে ওঠা, বিকশিত হওয়া। একটা শিশু যখন ছোট থাকে সেখান থেকে সে যখন ধীরে ধীরে হয়তো বাড়িই তার প্রথম বিদ্যালয়, কিন্তু তারপরে একেবারে 5 বছর প্লাস, অর্থাৎ 5+ থেকে 14, এই যে সময়টা, অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে অনেক জায়গায় প্রাক প্রাথমিক রয়েছে, সেখান থেকে একেবারে আমাদের ক্লাস 8 অবধি রয়েছে, তারপরে মাধ্যমিকের একটা ভাগ করা হয়েছে যেটাকে আমরা বলছি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। মূলত আমরা 5 থেকে 8 এই সময়টাকে ধরা হয়। আর এই শিক্ষকদের যারা রয়েছেন এই প্রশিক্ষণের, সবাই তো শিক্ষক, কিন্তু তার মধ্যে যখন এই অভিযানটা শুরু করা হয় সেই ক্ষেত্রে যে মূল বিষয়ের দিকে কেন্দ্রের সরকার নজর দিয়েছিলেন, মূলত যে বিশেষ শিক্ষণ পাওয়া যেমন থাকবে, তার সঙ্গে যে প্যারা টিচার নাম দেওয়া হয়েছিল একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাদের পড়ানো ছাড়াও একটা বিশেষ কাজ ছিল ড্রপ আউট যারা, তাদেরকে নিয়ে আসা, পিছিয়ে পড়া যারা আসতে চায় না, যার জন্য এই মিড ডে মিলের ব্যবস্থা করা। এরকম বহুবিধ বিষয় রয়েছে, স্মার্ট ক্লাসরুম রয়েছে, তার সঙ্গে আমাদের আইসিটি রয়েছে। সব জিনিসকে একসঙ্গে নিয়ে আসা, উন্নত মানের যেমন পরিকাঠামো, যেমন